এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো অনেক দিন পর আমার উইলি বারটা চলে আসলো। আসলে আমি উইলি বার নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম, কারণ হচ্ছে উইলি বারটা ছিল, এটার পিছনে আমার অনেক সময়, অনেক টাকা, অনেক কিছুই অপচয় হয়েছে। বাট অ্যাট লাস্ট মাঝখানে আমার 2টা বছর হচ্ছে থ্রিলারের স্পন্সর ছিল, যার কারণে আমরা 4B দিয়ে খুব একটা স্টান করা হতো না, 4Bটা পরেই থাকতো। তো যার কারণে 4Bটা আবার নতুন করে বিল্ড করতেছি। থ্রিলারের চুক্তিটা আমাদের শেষ হয়ে গেছে, অলরেডি 2 বছর হয়ে গেছে। আমার বাইক 4টা থাকার কারণে 4টার মধ্যে 3টা হচ্ছে স্টান মোড করা, যার কারণে খুবই প্যারা। স্টান বাইকগুলোতে সবসময় কাজ লেগেই থাকে। আসলে থ্রিলার দিয়ে স্টান করে খুবই ভালো লাগছে আমার, কারণ 2 বছরের একটা জার্নি ছিল, খুবই সুন্দর একটা জার্নি ছিল। বাট আমি চাচ্ছি এখন যেহেতু আমার স্কিল আপডেট করা লাগবে, আর থ্রিলারের সাথে আমার চুক্তিটা শেষ, এখন আমার স্কিল নিয়ে যেহেতু আপডেট করবো, বাইকটা অবশ্যই আপডেট করতে হবে। এর জন্য হচ্ছে বাইকটা বেসিক্যালি মডিফিকেশন করা। এটা হচ্ছে উইলি বার, ক্র্যাশ গার্ড। স্টান করার সময় আমাদের বাইকটা ছুটে যায় বা দেখা যায় যে মাঝে মধ্যে উল্টাই যায়, তো তখন হচ্ছে ক্র্যাশ গার্ডটা আপনার ব্যাক সাইডের লাইটটাকে সেভ করবে, আর হচ্ছে সাবকেজের মতো পা রাখতে পারবেন ফ্রিস্টাইল করার সময়। এটা খুবই কার্যকর। আগে যে উইলি বারটা ছিল ওইটা দেখতে খুব একটা ভালো লাগতো না, বাট স্টান করার জন্য আমি যেহেতু 4টা বাইক, ওইখানের মধ্যে 3টায় মডিফিকেশন করে স্টান মোড, বাট আমি কোনো রকম করে স্টান করার জন্য এটা বিল্ড করছিলাম, বাট ওইটা কেটে ফেলেছি, এখন নতুন করে বিল্ড করছি। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন মডিফিকেশনটা কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই বাইক চালানোর সময়, স্টান করার সময় প্রপার হেলমেট, সেফটি গার্ড পরে স্টান করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।